সরকার সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করলে প্রকল্পে এর জন্য কোন অর্থ বরাদ্দ করেনি। মৎস্যজীবীদের প্রতি আহ্বান, প্রকল্প ঘোষণা করার পরে রাজ্য সরকার প্রকল্পে কোন অর্থ বরাদ্দ না করে ঘোষণা করে প্রকল্প বাস্তবায়ন না করে এর জন্য সামুদ্রিক মৎস্যজীবীদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সকল শ্রেণীর ক্ষুদ্র মৎস্যজীবীদের, সকল যুদ্ধ মৎস্যজীবীদের আহ্বান জানাচ্ছে। মৎস্যজীবী বৃন্দদের পক্ষ থেকে রাজ্য সরকার ক্ষুদ্র প্রকল্পের জন্য বরাদ্দ করেনি। সামুদ্রিক মৎস্যজীবীদের প্রকল্প ঘোষণা সময় প্রকল্পে কোন জীবিকা সহায়তা বাবদ এবং আমাদের সম্মুখীন আমরা তো মাছ ধরার উপরে নির্ভর, এবারে মাছ ধরি সংসার চলছে। এখন কি হচ্ছে, আমাদের মাছ ধরা হচ্ছে না, সংসার খুব কষ্টে চলছে। সরকার যে ভাতা দিবে বলেছিল মৎস্যজীবী, সরকার তো ভাতা দিবে বলেছিল, আমাদের বলেছিল যে ভাতা দিবে, কিন্তু আজ পর্যন্ত দেয়। এতে এই 2 মাস কি অন্য কিছু কাজ করেন? না, আমরা আর কোনো কাজ নেই, তো এই তো আমরা সমুদ্রের ধারে থাকি, সমুদ্রে মাছ ধরি, খাই, আমাদের জীবিকা হচ্ছে। এই যে 2 মাস যে বন্ধ আছে, আপনাদের এই নৌকা টৌকা সারানো হচ্ছে? নৌকা সারানো হলেও এখন কি করবো, আমরা তো নৌকা তো মানে সারাতে হবে। ওয়েটিং পিরিয়ডটা শেষ হলে আপনারা নামবেন মাছ ধরার জন্য? এতে সংসার চালাতে সংসার চালাতে কষ্ট হয়। আপনার নাম? দেবকুমার। একটা ভালো চলছে না। আজকে আমাদের যে মাছ ধরে আমরা যে ক্ষুদ্র আমরা মৎস্যজীবী টুকটাক মাছ ধরে আমরা যে সংসার চালাতাম সেটা পাচ্ছি না, আমরা খুব কষ্টে আছি। আর আমাদের যে 2 বছর ঘোষণা হয়েছিল যে যারা ক্ষুদ্র মৎস্যজীবীদের প্রকৃত মৎস্যজীবীদের যে ভাতা দেওয়ার কথা ছিল সেটাও পাচ্ছি না, আমাদের খুব কষ্টে জীবনযাপন চলছে। এই 2 মাসে অন্য কিছু কাজ করছেন? ওই আর কোনো কোথাও কিছু কাজ করছি না, ঘরে বসে আছি। সংসার কীভাবে চলছে? এই যতটুকু আমরা এই আছে আমাদের সঞ্চয় করে রেখেছি সেগুলো আমাদের নিয়ে চলছে টুকটাক। ভাতা পেলে কতটা সুবিধা হতো? সুবিধা হতো, যা হোক হেল্প হতো। ভাতা পাচ্ছেন না কেন সেটা আমরা কি করে বলবো, উপর মহলে যারা বসে আছেন তারাই জানে কী করছে না করছে। এই 2 মাস বন্ধ অবস্থায় আগামী যে মাছ ধরার জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, কি করছেন এই 2 মাসে? সেগুলো কি রেডি করছেন? হ্যাঁ, আমরা আমাদের রেডি আছে, জাল ফাল আছে, আমরা আবার 2 মাসের পর চালু করব, ধরবো মাছ ধরে আমরা সংসার চলবে আমাদের মৎস্যজীবীদের।